মানুষ মায়ের খায় তার চুপার কারণে, আঞ্চলিক ভাষায় বলে না কিসের কারণে? চুপার কারণে। এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না নাই? একবার কে যেন একবার এক কোন পুত্রবধূ গিয়েছিল কার কাছে, ডাক্তারের কাছে। তো যাওয়ার পরে বলল যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই। কবিরাজের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান, যে শ্বশুরবাড়ি যেহেতু ওর খুব অশান্তি খুব অশান্তি খুব অশান্তি, ওরে বললো তুমি তো আর বেশি দিন বাঁচবা না, আর মাত্র 1 মাস তোমার হায়াত আছে। কয় মাস? তো এই 1 মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার। তো এই 1 মাসও চিন্তা করলো যেহেতু মারাই যাব, এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না, স্বামীর সাথে আর ঝগড়া করবো না, কারোর সাথে গালমন্দ করবো না, গীবত করবো না। 1 মাস আমি পরিচ্ছন্ন হয়ে যাই। এই 1 মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল, মোটামুটি ওই মারা গেল না। তারপরে কবিরাজের কাছে আবার গেছে। কবিরাজ বললো মাগো, আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না, আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে, এই জন্যই তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর 1 মাসের বেশি বাঁচবা না। এই 1 মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজের পরিবর্তন করে নিয়েছো, তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে, ওরাও এখন ভালো ভালো আচরণ করে, তো ওরাও ভালো আচরণ করে, ঠিক কিনা? আপনি যেটা করবেন তার ফল আপনি পাবেন, ঠিক না? ঠিক। বেগম জিয়াকে একদিন বাড়ি ছাড়া করেছিল, 40 বছরের স্মৃতিময় বাড়ি, সেই বাড়ি থেকে এক কাপড়ে বিদায় করেছিল, মনে আছে না নাই? আবার সেই আর এক নেত্রীকে এই দেশ ছাড়া হইতে হইল। আবার যদি তাদের সাথে এমন কিছু করা হয় যেটা জুলুমের পর্যায়ে পড়ে, তাইলে যারা করছে তাদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে। আমার কথা মনে হয় বোঝেননি, ঠিক না ঠিক? কারণ বিচার করার জন্য আল্লাহ আছে না নাই? আপনি মনে করতেছেন আল্লাহ ভুলে যায়, অত সোজা না, সব মনে আছে না নাই? কাবার চত্বরে আব্রাহার বাহিনী ঢুকে পড়ল। আব্রাহার বাহিনী যখন ঢুকে পড়ল, আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত লাগিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার তো এমন কোনো শক্তি নাই যেই শক্তি দিয়ে আমি আব্রাহাকে কন্ট্রোল করব, তার হস্তি বাহিনীকে মোকাবেলা করব, সেই শক্তি তো আমার নাই। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তোমার কাবা তুমি যদি চাও তুমি রক্ষা করে নিও। আল্লাহ রক্ষা করেছে না করে নাই? কথা কয় না। রক্ষা করেছে নাকি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের, আমাদের এর গজল, মায়ের গজল, বাবার গজল, আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, প্রবাসীর গজল, নামাজ নাই, রোজা নাই। উনি বলছে যতক্ষণ পারেন চালান। হ্যাঁ, এত পাগল হয়ে গেছে পুরাতন বক্তা বলছে, হুজুর আপনার কি মনে নেই আর এক বক্তা রয়েছে, আপনার আবার আর একটা মাহফিল রয়েছে, আমার আবার এখান থেকে জোন খেটে আরেক জায়গায় যাইতে হবে, লাইন নেই, একটা করি আসিছি আবার আর একটা করতে যাচ্ছি হবে, কি করবো কন? অনেকেই কয় এর দাওয়াত দেয় কেন, আমুক কই এর দাওয়াত দেয় কেন, অথচ ডায়েরি ফাঁকা নেই, মিজাজ খারাপ হয়ে যায় না, এই মানুষের ভালো বানাতে পারলাম না, আমার দাওয়াত দেবেন কেন আপনারা? কোন দুঃখী? আমার যদি দাওয়াত না দেন, আল্লাহর কসম করে বলি আমি খুশি হব। কেন খুশি হব? কারণ এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে শোনার জন্য না, দেখার জন্য। কিসের জন্য? আজহারি ভাই দেখতেই হবে, সামনে যাতেই হবে, ঠেইলে হোক, গুতাইয়ে হোক, পানি মেরিয়ে হোক, যা করি সামনে। কেন তুই ওয়াজ শুনবি আল্লাহর জন্য? কার জন্য? কয় হুজুর আল্লাহর জন্য আপনার ভালোবাসি। সত্যি সত্যি ফজরের নামাজ পড়িয়েছেন? কয় হুজুর আমি নামাজটা পড়ি না। তো নামাজ পড়িস না, আল্লাহর জন্য আমার ভালোবাসি, আল্লাহর জন্য তোর আগে কাজটা কি? কথা কয় না। আপনি হুজুর বলি কোয়া লাগবে না, আগে কাজটা কি? নামাজ। কোন নামাজ? হ্যাঁ, মানে অনেক হুজুর আছে মনে করে আমাদের বলা টলা লাগবে না, আমরা তো পাস, ঠিক না? ঠিক। সব ওই দিন হাসরের মাঠে বসবেন, আমার দেখবেন টানতি টানতি নিয়ে যাচ্ছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টানতি টানতি নিয়ে যাবে। আপনি হুজুর এদিকে আসেন, আপনি ওদিকে যাচ্ছেন, ওদিকে তো জাহান্নাম। আমি খবর আমার তো তেজ মারা সারা, তোরা বেঁচে গেছিস। কয় আপনার ওয়াজ শুনেই তো আমরা ভালো পথে চলিলাম। আমি বললাম কথা ঠিক, কিন্তু আমি তো ভালো কথা বলিলাম, তা আমি করিলাম না। এরকম আছে না নাই? আমি তো আসি, আবার আছে আবার কি, ভালো কথা বলি কিন্তু করি, যদি না করি কুপান আছে না নাই? কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো।
মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? বেশি না কম? পুরুষদের থেকে বেশি হয়, ঠিক না ঠিক? অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা ধরে না, পুরুষের প্যান্ডেল খালি। আমি বলি ওই মা বোনদেরকে সামনে নিয়ে দেন, এদের প্রজেক্টরে পাঠাই দেন, ঠিক না ঠিক? কারণ মা বোনেরা প্যান্ডেল ভরে ফেলে, ভরে ফেলার কারণও আছে। মা বোনেরা বাজারেও বেশি, সিরিয়ালেও বেশি, আবার মাহফিলেও বেশি রে, ঠিক না ঠিক? ওই যে গদখালি 380 ডিগ্রিতে নাকি ঘরে লাইট দিয়ে ওর পরে বুরখাওয়ালি উঠে তাকে নাকে ধিনতা 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 আসে না না। আর চারিদিকে যুবকেরা ভিডিও করে, আর কোন কোন যুবক মনে করে আহারে যদি যদি আমি এই রাম একটা পাইতাম রে, ঠিক না বেঠে? মোটর সাইকেলের পিছনে নিয়ে যখন একজন গিয়ে দেয়, আর এক যুবক মনে করে মালটা নিয়ে চলে গেল রে, সারা জীবন কি করলাম। সেলুনি যেই বলে এই কুত্তা কাটিং আমারও দিয়ে দে, আমিও চুলের কুত্তা কাটিং দিতে চাই। আমার থেকে চেহারা খারাপ, মুখ দিয়ে কথা কলি গুড় গন্ধ বেরোয়। আমাকে সময় দেখতাম নাকের পুটাই দিকতে ওই দিকে চলে যেত, ও মাল নিয়ে ঘুরে বেড়ায়, আর আমি এখনো লাইন করতে পারলাম। দে কুত্তা কাটিং, আছে না নাই? শয়তান আছে না নাই? আর যদি আমার মা বোনেদের বলতে চাই, আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, সাজুগুজু করো না, করো না, করো না। আর সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা আল্লাহ বলে দিলে আর আমরা বললাম এই বিউটি পার্লার কে দিয়েছে? তাইলে আল্লাহর বিরুদ্ধে গেছি না যায় নাই? কথা কয় না? আল্লাহ বলল সাজুগুজু করা, মানুষকে প্রদর্শন করে বেড়াবা না। সাজুগুজু করার কারণে কেমন বিপদ। আমার ভাই, আপনি নাম কি জানো? আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ আল মামুন ভাই বিয়ে করিয়েছে। করার পরে মনিরামপুরের বিউটি পার্লার, নাম আছে না অনেক, ঝর্ণা বিউটি পার্লার, তারপরে সকিনা বিউটি, আবেদা জবেদা বিউটি পার্লার, সবেদা বিউটি পার্লার। ওই বিউটি পার্লারের মালিকের যাইয়ে বলতেছে আপনার জন্য এই যে আমি একটা আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসিছি। কারণ কি ভাই? আপনি কালকে আমার বোর সাজুগুজু করে দিছিলেন, আপনার বিউটি পার্লার থেকে সেই যে গিয়েছিল, এই জন্য আমি খুশি হই আপনার আইফোন 16 প্রো ম্যাক্স। ও তো খুব খুশি, আল্লাহ এর জন্য আরো 3টে বিয়ে হয়, যেন আরো 3টে বিয়ে হয়। ভাই দিয়ে চলে এসেছে অনেক আনন্দ করে, মোড়কটা খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স। আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে গেলে 2 লাখ টাকার উপরে। ও খুলে দেখে ওর মধ্যে কভার যেমন তেমন ভিতরে আছে নোকিয়া 1100 গাডার মারা, নোকিয়া 1100। আবার ওতে লেখা রয়েছে এখন কেমন লাগে। এখন কারণ কি? কারণ কালকে তুই যেই মালডারে সাজাই দিলি, বাসর রাতে ঘুমটা তুলে দেখলাম মাই আইফোন 16 প্রো ম্যাক্স, সকালবেলা গোসল মারি দেখলাম গাডার মারা নোকিয়া 1100, ঠিক না বেটা? সাজুগুজু করবা করবা। আর এইবার আমার আব্দুল্লাহ আল মামুন ভাই গান গাচ্ছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, মনিরামপুরের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? ভাইও বলছে ঠিক, মানে এই বিপদে পড়লি গাওয়া লাগতো না, লাগতো না।
এই বিপদে পড়লি তবে পুরুষরা ভালো, ওরা বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আব্দুল্লাহ আল মামুন কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহর নবী বললেন, মা বোনেরা কান খাড়া করে শুনে নেন, আল্লাহর নবী বললেন ও গো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে ফেরেশতারা আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কোন অপরাধের কারণে জাহান্নামী? আল্লাহর নবী বললেন অপরাধ আছে অনেক, তার মধ্যে দুইটা অপরাধ মেজর অপরাধ, বড় অপরাধ কয়টা? সবাই বলেন কয়টা? জানার দরকার আছে না নাই? দুইটা অপরাধ, এটা জানবেন। স্ত্রী যাদের এসেছে তারা তো শুনে গেল, আর যাদের আসে নাই তারা বাড়ি যেয়ে এই ওয়াজ করে শোনাবেন, পারবেন না? ওয়াজ করে